তো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমের ঝুরি আচার করেছি। দেখো, এই ঝুরি আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব সাধারণভাবে এই ঝুরি আচারটা করলাম। দেখলে তোমরাও কিন্তু এইভাবে করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যায়। 6টা আম নিয়েছি, আমটা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার প্রথমে আমগুলো আমি কেটে নেব। দেখো, এই জায়গায় গাছের যে ঝরে পড়েছে, সেই ঝরে পড়া আমগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই ঝুরি আচারটা করব। এই আমগুলো দিয়ে ঝুরি আচার কিন্তু দুর্দান্ত লাগে। আর গাছের নিচে এত আম ছিল কি বলবো, তাই আম দেখে লোভ সামলাতে পারলাম না। এর আগের দিনও তোমাদের সাথে একটা আমের আচার রেসিপি শেয়ার করেছি, আজকে আবার নতুন একটা নিয়ে আসলাম। এই জায়গায় আমি দেখো, এই জায়গায় আমি 6টা আম নিয়েছি। তোমরা আমটা কিন্তু প্রথমে কম বেশি করে নিতে পারো, যেরকম তোমাদের পছন্দ হয়। আর এইভাবে ঝুরি আচার করলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। প্রথমে এইভাবে আমি সবকটা আমের খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে সব আমের খোসাগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি। এবার আমটা এইভাবে কেটে ভেতরে যে আটিটা আছে, এই দেখো আটিটা কিন্তু একদম কচি। এবার এই আটিটা আমি ফেলে দেব। এইভাবে সব আমের আটিগুলো আমি ফেলে দিচ্ছি। মাঝখান থেকে এইভাবে কেটে নিলে একটু সুবিধা হয়। এখানে সব আমগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো, একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমগুলি ভিজে আমি 5 মিনিট রেখে দেবো। তাহলে আমের মধ্যে দেখবে কালো কালো একটা কষ বেরো, সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। তোমরা কিন্তু আমটা কেটে সাথে সাথে কিন্তু কাটতে যাবে না, তাহলে কিন্তু আচারটা একটুও ভালো লাগবে না। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এবার দেখো আমের জলটা দেখো কতটা কালো হয়েছে। এবার এই জল থেকে আমগুলো আমি তুলে নিলাম। যখনই তোমরা আমের কিছু করবে এইভাবেই কিন্তু ভিজিয়ে রাখবে, দেখো তাহলে এই কষটা বেরিয়ে যাবে। আর আমের চাটনিটা করলে কিন্তু অনেক দিন থাকবার, খেতেও ভালো লাগবে। এবার এখানে দেখো একটা বড় গেটার এনেছি। গেটারের এই সাইডটা দিয়ে আমি আমগুলো গেট করে নেব। যেহেতু আমি বলেছি আমি ঝুরি আচার করব, একদম ছোট গেটারটা দিয়ে করলে কিন্তু আমগুলো একদম গুঁড়ো গুঁড়ো, মানে একদম মিহি হয়ে যাবে। আর মিহি হয়ে গেলে কিন্তু আমার ততটা ভালো লাগে না। তাই এই বড় গেটার দিয়ে দিয়ে আমি গেট করে নিচ্ছি। এইভাবে বড় বড় দেখো, দেখো এইভাবে বড় বড় হলে মুখে পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খুব সাধারণভাবে এই আমের আচারটা করছি। আর এখন কিন্তু খুব সহজেই আম পাওয়া যায়। বললাম এই আম দিয়েগুলি করি, আমগুলি নষ্ট না করে এইভাবে আচার করে রাখলে কিন্তু অনেক দিন খেতে পারবো। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর তার সাথে কিন্তু আমারও আচারটা করা হয়ে গেল। অনেক সময় আলসামির জন্য আচার করা হয় না, ভাবলাম এইভাবে আচার করলে যেহেতু অনেক দিন থাকে, তাহলে তোমাদের সাথে শেয়ার করলো। তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারবে। এইভাবে প্রথমে আমি সব আমগুলো নিয়ে নেব। যে উপরে দেখো একটা পর্দার মতো থাকে আটির মধ্যে, সেই পর্দাটা কিন্তু ফেলে দিতে হবে। বন্ধুরা, এখানে দেখো সব আমগুলো আমি গেট করে নিয়েছি। আর দেখো এরকম গেট হলে কিন্তু দুর্দান্ত হবে। এবার এই আমের মধ্যে আমি চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। খুব বেশি কিন্তু মিষ্টি লাগবে না, কারণ আমগুলো কিন্তু হালকা একটু মিষ্টি মতো হয়ে গিয়ে এটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমের সাথে এভাবে মিশিয়ে নিলাম। এবার এই আমের মধ্যে সামান্য একটু হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন এই হলুদ ও লবণটা এর সাথে মিশিয়ে নাও। দেখো চিনিটা আগে দেওয়ার কারণ হলো চিনিটা কিন্তু একটু গলতে টাইম লাগবে, তাই চিনিটা আমি আগে মেখে নিয়েছি। আর লবণ ও হলুদ মেখে রাখলাম। এবার এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, দেখবে চিনিটা মিশে যাবে। আর এর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো বড় চামচের আমি 2 চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি, তোমরা পাঁচফোড়ন, জিরে, তারপরে ধনিয়া সব কিছু আলাদা আলাদা করে নিতে পারো, কিন্তু আমি একসাথে নিলাম। একসাথে নিলেই কিন্তু আমার মনে হয় বেশি সুবিধা হয়। 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব। এখন হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। পাঁচফোড়নের হালকা কালার চেঞ্জ হলে তাহলে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ খুব বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা থাকবে না। ভেজে নিয়ে তার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। এখানে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি বাটবো না, এটা একটু ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু বাটাটা ভালো হবে। আর পুরো মিহি গুঁড়ো করব না, একটু দানা দানাভাবে আমি বেটে নেব। এখানে দেখো আমটা মেখে রাখাতে আমার থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এই আমটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব।
মিডিয়াম আগুনে আমটা কিন্তু এখন এইভাবে রান্না করবো, খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর আচার হবে। এর মধ্যে যে জল ভাবটা আছে সে পুরো জল ভাবটা টানিয়ে নিতে হবে। অনেক সময় অনেকে বলে যে আমের আচার করলে থাকে না, দেখো এইভাবে আমের আচার করবে একটুও কিন্তু নষ্ট হবে না। এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, কারণ জল দিলে আমের আচারটা কিন্তু বেশি দিন থাকবে না। এরপরে আমি আমের আচার মধ্যে আরও কী কী দিচ্ছি যে অনেক দিন থাকার জন্য, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে যেহেতু আমটা আমি একদম কুচি করে কেটেছি, তাই এই জায়গায় কিন্তু আমি ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে আমটা কিন্তু একদম গলে যাবে, কারণ গলে গেলে তখন কিন্তু ভালো লাগবে না। আর এইভাবে দেখো একটু দানা দানাভাবে থাকলে কিন্তু যখন মুখে পড়ো তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে মিডিয়াম আগুনে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। আর এই সময় মাঝে সাঝে একটু নাড়া দিয়ে নেবে, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একটু ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে, এবার একদম মিডিয়াম আগুন এইভাবে আরও কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটা কিন্তু আর একটু টানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই আচারের মধ্যে এখানে যে আমি মশলাগুলো বেটেছিলাম, মশলাটা একদম দানাদারভাবে বেটেছি। দেখো এর থেকে কিন্তু বেশি গুঁড়ো করা যাবে না, একটু দানাদার হলে ভালো লাগে। এই জায়গা থেকে আমি 1 চামচ মশলা নিলাম, আর বাকি মশলাটা আমি রেখে দেবো। এবার এই মশলাটা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। মশলাটা এই আচারের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে, একবার এইভাবে করে দিলে কিন্তু বলবে বারবার করার জন্য। আর এটা তোমরা এইভাবে করে 1 বছর কিন্তু সংরক্ষণ করতে পারবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু লেবুর রস দিয়ে দিলাম, রসটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই লেবুর রসটা দেওয়ার একটাই কারণ হলো, লেবুর রসটা দিলে অনেক সময় দেখা যায় আমের আচারের উপরে একটা সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়, সেই ফাঙ্গাসটা কিন্তু পড়বে না। তোমাদের কাছে লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারো। আর এইভাবে তোমরা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছর সংরক্ষণ করতে পারবে। লাগছে এখনই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু গরম গরম ভালো লাগবে না, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু নিমেষের মধ্যে এই আমের আচারটা শেষ হয়ে যাবে। এই আচারটা তোমরা একটা কাচের বয়মের মধ্যে ভরে রাখবে। দেখো কাচের বয়মের মধ্যে ভরে রাখলে কিন্তু আচারটা সহজে নষ্ট হবে না।